আমাদের এই মানুষ জীবন অনেক শখেরও সাথে, তাই না? তো এই জীবন নিয়ে কেউ হেলাফেলা করবে না। এই জীবনে যতদিন আছো সুখ দুঃখ সবই থাকবে। যেমন নদীতে জোয়ার ভাটা থাকে, তেমনি আমাদের জীবনে সুখ দুঃখ সবই লেগে থাকবে। এই জীবনে কেউ হেরে গেলে চলবে না, লড়ে যেতে হবে, প্রাণ দিয়ে আমাদেরকে লড়ে যেতে হবে। হতাশ হলেও চলবে না। এই জীবনের নাম হলো যুদ্ধ। এই জীবনে সুখ দুঃখ ভাঙা গড়া সব কিছু নিয়েই কিন্তু জীবন। সুখ দুঃখ ভাঙা গড়া এগুলো না থাকলে জীবনের মজা কোথায়? এরই নাম যুদ্ধ। জীবনের নাম হলো যুদ্ধ। এই যুদ্ধে আমাদেরকে এগিয়ে যেতে হবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো আমার নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। তো সকালবেলা উঠেই আমি দেখলাম যে কালকে রাতে ওর বাবা বাজার করে এনেছিল, বাজার বলতে শুকনো বাজার, বিস্কুট কেক নুন টুন এগুলো এনেছিল, আলু টালুগুলো। তো সেগুলো আমার তোলা হয়নি। তো সকালবেলা আগে বলি এগুলোকে তুলে নিই। তারপরে পাপোশ আর এগুলোকে আমি বাথরুমে রেখে দিলাম, জল ঢেলে একটু ভিজিয়ে দিলাম, দিয়ে একটু ভিজিয়ে রাখলাম বাথরুমে, কারণ ওটার জল নোংরাটাও চলে যাবে, একটু ভেজানোও থাকবে। তো ওগুলো একটু ভিজিয়ে রেখে দিলাম, দিয়ে এদিকে ঘরদোরগুলো পরিষ্কার করে নিয়েছি। ঘরটা পরিষ্কার করে নিয়ে আমার খিদেও পাচ্ছিল, তো আমি ভাবলাম আগে খেয়ে নিই, তারপর তো কাজ তো থাকবেই, অনেক কাজ আছে, তো সেগুলো তো করতেই থাকবো। তো আগে পেট ভোজনটা করে নিই। তো পান্তা কালকে রাতে জল ঢালা ভাত ছিল, সেটা পান্তা। তো আমি এখন ওই পান্তাটা খেয়ে নিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, আর উচ্ছে আলু ভাজা ছিল সেটা দিয়ে আমি এখন পান্তাটা খেয়ে নিলাম। আর আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে নিও। তো এদিকে বালিশের কভারগুলোও খুলে নিয়েছি, ওগুলো একটু সাবান জলে ভিজিয়েও দিয়ে এসেছি। এসে এদিকে আলুটা ঢেলে নিলাম। আলুগুলো দেখো আমার ফ্রিজে যে তলায় একটা বাস্কেট টাইপের রয়েছে, আমি ওর মধ্যে আলুগুলো রাখি। আলু পেঁয়াজ সবই আমি এর মধ্যে রাখি। রাখলে এটাকে সুবিধা হয়, চারদিকে ছড়ায় না, আর এই ভেতরটার মধ্যে থাকে, মানে কোনো দিকে এদিক ওদিক হয় না, সুন্দরভাবে থাকে। তো এর মধ্যে আমি আলু পেঁয়াজটা রেখে দিলাম, দিয়ে আমি বাথরুমে চলে এসেছি। তিয়ানকে টিভিটা ছেড়ে ওকে বসিয়ে দিয়ে এসেছি, দিয়ে আমি বাথরুমে চলে এসেছি এগুলো কাচাকুচিগুলো করে নেব বলে। তো দেখো পাপোশগুলো এত নোংরা হয়েছে। আর মানে আমাদের সামনের বাড়ি পিপারিদের বাড়িতে কুকুর রয়েছে, তো সেই কুকুরের লোমগুলো তো পাপোশের মধ্যে এমনভাবে আটকে গেছে, মানে সেগুলো আর উঠছে না। তো ভিজিয়ে দিলে তো আরও আটকে যাচ্ছে, ও জল দিলে উঠছিল না। তো আর তারপরে দেখলাম যে সাবানও আজকে আনা হয়নি, তো সাবানটাও আনতে হবে। ওর বাবাকে বলে দিয়েছি, বেরিয়েছে, ওর বাবাকে বলে দিয়েছি সাবানটা আনতে। তো এদিকে আমি পাপোশগুলো যেটুকুনি সাবান ছিল সেই সাবানটা দিয়ে পাপোশগুলো ভালো করে ব্রাশ দিয়ে আমি রগড়ে নিচ্ছি, কেননা লোমগুলো যাতে উঠে যায়। লোম বা আমাদের মাথার চুলও সবসময় অনেক সময় আটকে থাকে, তো ব্রাশ দিয়ে যেহেতু রগড়ালেও মাথার চুলগুলোও সব উঠে যাবে, মানে ওর মধ্যে থেকে, পাপোশ থেকে, মাথা থেকে না, পাপোশ থেকে উঠে যাবে। তো তার জন্য আমি পাপোশগুলো ভালো করে একটু ব্রাশ দিয়ে রগড়ে সাবান দিয়ে পরিষ্কার করে নিলাম। তো এগুলো আজকে ছাদেও দিতে যাব, আমার ঘরের সামনে যে ছাদটা ওর মধ্যে দেবো না, ওপরের আজকে খুব রোদ আছে ছাদের মধ্যে, তো ওই উপরের ছাদটাতে আমি দিয়ে আসবো, দিয়ে এলে তাড়াতাড়ি শুকিয়েও যাবে। তো এদিকে আমার কাচাকুচি করে একবার স্নান করে আমি বেরোলাম, বেরিয়ে আমি একটু ওপরের ছাদে চলে যাব শুকর দিতে। আর এদিকে তিয়ানকে আমি ঘরের মধ্যে আটকে রেখে দিয়েছি, তিয়ানকে বের করছি না, ও বেরোলেই আমার সঙ্গে ছাদে যাওয়ার জন্য কান্নাকাটি করবে, তার জন্য আমি ওকে মানে ভেতরেই রেখে দিলাম, ওকে বের করলাম না। আর এদিকে ছাদে আমি চলে গেছি, গিয়ে ছাদে এত রোদ আজকের, মানে কি বলবো, রোদ্দুরে মানে দাঁড়ানো যাচ্ছে না, গা পুড়ে যাচ্ছে, মানে যেন আগুন ঝলসে পড়ছে, এমনই হচ্ছে। তো আমার বেশি দড়ি খাটানো নেই ছাদে, ছাদে একটাই দড়ি খাটানো, তো সেটার মধ্যে জামা কাপড় দেবো বলে পা মোজাগুলো আমি এর ওপরেই দিয়ে দিলাম, পাপোশগুলো শুকর দিয়ে দিলাম। আর এর মধ্যে দিচ্ছি তো তাড়াতাড়ি শুকিয়েও যাবে। মনে হয় ছাদে একটা মানুষ কেটে ফেলে দিলে সেই মানুষটাও শুকিয়ে যাবে, এরকম মনে হচ্ছে, এত রোদ দিয়েছে। আর পাপোশ, ওই পাপোশ দুটো আমি রেলিংয়ে দিয়ে দিলাম, দিয়ে
রেলিংয়ে দিয়ে দিলাম। আর এদিকে জামা কাপড়গুলো দেখো, এই দড়িতে আমি জামা কাপড়গুলো শুকোতে দেবো। তবে আমি ওপরে সবসময় আসি না, আমার ঘরের সামনে একটা ছোট্ট ছাদ রয়েছে, আমি সেখানেই বেশিরভাগই জামা কাপড় রোদ মানে দিই। ওটা সকালের রোদ থাকে, বেলায় রোদ থাকে না, ওখানে বেশিরভাগ আমি শুকোতে দিই, এখানে কম আসি। তো আগে এখানে আসতাম, যে যখন তিহান ছোটো ছিল তখনই আসতাম, তার আগে আসতাম, তারপরে আর আসা আমি বন্ধ করে দিয়েছিলাম। আর আসতে অসুবিধা হতো, তিহানকে রেখে যে আসবো উপরে সেটাও অসুবিধা হয়, ওই জন্য আসি না। আর এগুলোই শুকো দিয়ে গিয়ে আমি একটু ভাত আর মাছের ঝোল করবো আজকে। আর এদিকে সবগুলো আমি মানে শুকো দিয়ে দিলাম, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর হাওয়াও হচ্ছে উপরে খুব। শুকো দেওয়া হয়ে গেছে, আমি ঘরেও ঢুকে গেছি। আর এবার গিয়ে আমি রান্নাটাও বসিয়ে দেব। আর আজকে রান্না করব মাছের ঝোল আর ভাত, আর কিছু করব না, এই দুটোই রান্না করব, আলু দিয়ে মাছের ঝোল আর ভাত করব। তোমার রান্নাটা হয়েও গেছে।